প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2026 যে সম্পাদ্য 5 নম্বরে আসে, তোমরা এখান থেকে হুবহু 5 নম্বর পেয়ে যাবে। তোমাদের সম্পাদ্য সাজেশন দেবো, ঠিক আছে? তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা খুব সামনে এসে গেছে, তাই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ তোমরা এখান থেকে তোমাদের মাধ্যমিকের টেস্টে এবং ফাইনালে হুবহু 100% কমন পাবে। একটা করলে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই প্রথমে কোন কোন অধ্যায় থেকে তোমাদের এইবারে সম্পাদ্যগুলি আসতে চলেছে, তারপর আমি তোমাদের মেন সম্পাদ্যগুলো বলে দেবো। প্রথমে দেখো অধ্যায় নম্বর 11 নম্বর অধ্যায়, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 172, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। তারপর দেখো দ্বিতীয় নম্বর অধ্যায় 17 দাগের, ঠিক আছে, বৃত্তের স্পর্শক অঙ্কন করো। এটা পেজ নাম্বার হচ্ছে 229 পৃষ্ঠাতে। তারপর দেখো 21টা মোস্ট ইম্পর্টেন্ট, মধ্য সমানুপাতি নির্ণয়। তো এইটা পেজ নাম্বার হচ্ছে 278 পৃষ্ঠা। তো চলো আমি তোমাদের এবার দেখিয়ে দিই। এই প্রথমেই দেখো 11 নম্বর অধ্যায়, পেজ নম্বর 172, এই অধ্যায়টা খোলো তোমরা। দেখো 172 নম্বর পৃষ্ঠাতে এখানে কি বলেছে না, কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। 2026-এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে দেখো, 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তো এখানে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যে মাপগুলি দিয়ে আছে এগুলো তোমাদের নাও দিয়ে থাকতে পারে, এখানে চেঞ্জ করতে পারে। তো তোমার ছবিটা কিন্তু সেম হবে, আর তোমাদের পরীক্ষাতে কিন্তু এই অঙ্কন প্রণালী করার প্রয়োজন নাই, ঠিক আছে? এটা করবে না, শুধুমাত্র ছবিটা অঙ্কন করবে। ছবিটা অঙ্কন করে জাস্ট লিখে দেবে যে ABC এটি একটি পরিবৃত্ত, ঠিক আছে? এইভাবে একটা লিখে দেবে। তো তোমরা যদি এটা প্র্যাকটিস করতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে অঙ্কন করতে হয়। তারপর দেখো নেক্সট কি আছে, অধ্যায় নম্বর 17, বৃত্তের স্পর্শক অঙ্কন করো। 229 পৃষ্ঠা তোমাদের টেক্সট বইয়ে খুলে নাও। দেখো 230 পৃষ্ঠাতে এখানে কি বলেছে, দেখো 230 পৃষ্ঠাতে একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে। তো 2026 আমি লিখে দিচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এখানে এই অঙ্কটা, আর এখানে দেখো সম্পাদ্য এদিকে পৃষ্ঠাতে একটা আছে 231 পৃষ্ঠাতে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্কন প্রণালী করার কোনো প্রয়োজন নাই। এরপর আমরা দেখে নেব মধ্য সমানুপাতি নির্ণয় করি। 278 পৃষ্ঠায় 21 নম্বর অধ্যায়। সো মধ্য সমানুপাতি দেখো ছবি খুব সহজ, ইজিলি ব্যাপার, তোমাদের অঙ্কন প্রণালী করতে হয় না। তোমরা অবশ্যই এই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো কোন অধ্যায় দুটো খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে 21 দাগের অধ্যায়টা তোমরা যদি ভালো করে করো, তোমরা এখান থেকে 100% একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর বৃত্তের স্পর্শ সংক্রান্ত অধ্যায়, এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এবার পরীক্ষার জন্য, তোমরা এখান থেকে 100% একটা কমন পাবে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কমেন্ট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখো।